বছরের 7 মাস নাকি সবজি কিনতেই হয় না, সবটাই আসে বাড়ির ছাদ বাগান থেকে। শুনতে একটু অবাক লাগলেও গত 3-4 বছর থেকে এমনটাই করে আসছেন রাজু রায়। বাড়ির 1200 বর্গফুট ছাদে গড়ে তুলেছেন সবজির বাগান। কি নেই তাতে? ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পালং শাক থেকে শুরু করে আদা, পেঁয়াজ, রসুন সবই চাষ করছেন তিনি। সারা বছর ধরেই চলে তার এই কাঁচা সবজির চাষ। কেবল বাড়িতেই খাওয়ার জন্য নয়, পাড়া প্রতিবেশীর মধ্যেও হাসি মুখে বিলি করেন ওই সবজি। জলপাইগুড়ি শহর সংলগ্ন টোপামারি বজ্রাপাড়ার বাসিন্দা রাজু রায় পেশায় গ্রন্থাগার কর্মী। ছোটবেলা থেকেই মৌসুমী সবজি চাষের নেশা ছিল তার। স্কুল কলেজে পড়াকালীন গ্রামের বাড়িতে অল্প স্বল্প সবজি চাষ করতেন। এরপরে কর্মজীবনে ঢোকার পরে জলপাইগুড়িতে আসেন। প্রথমে ভাড়া বাড়ি, পরে 2018 সালে টোপামারি বজ্রাপাড়ায় নিজের বাড়ি তৈরি করার পর থেকে সবজি চাষ শুরু করে দেন তিনি। মাছের বড় বড় কার্টুন ব্যবহার করে চাষ করছেন পালং, ধনেপাতা, মূলো। আবার বাঁশের খাঁচা তৈরি করে লাউ, কুমড়ো, বিভিন্ন প্রকার বিনস চাষ করছেন তিনি। এই কাজে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করছেন রাজু রায়ের স্ত্রী মমতা রায়। ফল ফুল সবজির প্রতি ঝোঁক রয়েছে, গাছের প্রতি ভালোবাসার ফলে এই ছাদ বাগান করেছি। হঠাৎ ছাদ বাগানই কেন? ছাদ বাগানে আমার তো জায়গা রয়ে গেছে 2.5 কাঠা। এই 2.5 কাঠার মধ্যে ওই নেশাটাকে ওর মধ্যে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি। হঠাৎ কি লাগিয়েছেন এখনো পর্যন্ত? এখনও অবধি আমার পুরোপুরি সবজি, পুরোপুরি যা করেছি অর্গানিক প্রসেসেই আমি সবজি করেছি। আমার যেগুলো পুরো 7 মাস 8 মাস প্রায় আমার সবজি বাজার থেকে কিনতে হয় না, এবং চারিদিকে যা ভেজাল রয়েছে সেই ভেজাল থেকে বাঁচার হাত থেকে কিছুটা হলেও আমি চেষ্টা করছি নিজের হাতে তৈরি করা নিজের শাকসবজি খাওয়ার। এটা আমারও নেশা রয়ে গেছে সবাইকে খাওয়ানো। সবাইকে আমরা দিই এখান থেকে, যখনই সবজি হয় পাড়া প্রতিবেশী সবাইকে বিলিয়ে দিই, কারণ এটার মধ্যে একটা আনন্দ থাকে। সেই চেষ্টাটা করি এবং এই সবজিগুলি পুরোটাই অর্গানিক, মানে যা বলবো অর্গানিক সেটা 100% অর্গানিক বলে তারাও খুব সুস্বাদু হয়, খেতেও ভালো হয়, তারাও পছন্দ করে, ওই জন্য ওরা নিয়ে যায়, আমি দিয়ে দিই। এবার ফুলকপি রয়েছে 50টা প্যাকেটে, পলি প্যাকেট। বাঁধাকপি 50টা রয়েছে। লাউ 32টা লাউ হয়ে গেল অলরেডি। লেবু রয়েছে, চিচিঙ্গা, আর এদিকে মিষ্টি কুমড়ো, ব্রোকলি, শীতের সিজনে যে সব সবজি রবি শস্য সব। এরপর বর্ষাতে কি লাগাবে? বর্ষার মধ্যে আমার চলে আসবে, পুঁই শাক চলে আসবে, সেখানে ঝিঙে চলে আসবে, আবার চিচিঙ্গা, এক প্রজাতির চিচিঙ্গা আসবে, ডাঁটা আসবে। বর্ষার যে সবজিগুলি পাবো আমি।